আজকে জাতীয় গ্রন্থাগার দিবস। এই জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশে একটি গ্রন্থাগার অনুষ্ঠানের আয়োজন করেছিল, খুবই গুটি কয়েক মানুষ নিয়ে, কিন্তু জাতীয়ভাবে কোনো আয়োজন নাই। এবং আমাদের যে অনেকগুলো প্রকাশনা আছে কিংবা অনেকগুলো লাইব্রেরি আছে, অনেকগুলো পাঠশালা আছে, তাদেরও কোনো আয়োজন নাই। কারণ কি জানেন? গ্রন্থাগার কোনো দরকার নাই। এই যে গ্রন্থাগার দিবস, জাতীয় গ্রন্থাগার দিবস এগুলো যে মানে নামকাওয়াস্তে হয়ে যাচ্ছে এবং আরও হবে, সেটার প্রমাণ কিন্তু আমরা ধীরে ধীরে পাচ্ছি। অথচ আমরা জানি যে গ্রন্থাগার একটা মানুষের চিন্তা বিকাশে, মনন বিকাশে কতটা ভূমিকা রাখতে পারে। ধরেন আমার ব্যক্তিগতভাবে আমার খাবার টাকা নাই, কিংবা আমি দেখা গেল গত বছর বইমেলায় আমি কি করেছি, আমার বাচ্চার সম্ভাবনার মানে সত্যিকার অর্থে মালটা কেনার টাকাটা আমি নিয়ে গিয়েছিলাম, সেইটা দিয়ে আমি বই কিনে নিয়ে এসেছিলাম, কারণ বইটা খুব পছন্দ হয়েছিল। এখন ধরেন এই যে ন্যূনতম জায়গাটা আমাদের তৈরি করা হয় না, আমাদের ধরেন 3 বছর পর থেকে গ্রন্থাগার দিবস, বই দিবস, তারপরে মানে জাতীয় কবি দিবস কিংবা বিশ্বকবি দিবস, তারপরে কোন বইটা বিখ্যাত, কোন লেখক বিখ্যাত, কোন কবি বিখ্যাত, হ্যাঁ, তারপরে ইতিহাসের ঐতিহাসিক দিনগুলো আমাদের সন্তানদেরকে যদি আমরা না জানাই, তাহলে আমরা কিভাবে প্রত্যাশা করি যে আমার সন্তান দেশপ্রেমকে ধারণ করুক, দেশপ্রেমিক হোক। বড় বড় কথা বলবো, সবাই মিলে কথা বলবো যে আমার সন্তানটা যাতে মাটির মানুষ হয়, আমার সন্তানটা যাতে মানুষের মতো মানুষ হয়, দেশপ্রেমিক হয়, কিন্তু আসল কাজটা আমরা কেউ করব না, তাই না? আমরা টেডি ডে পালন করব, ভ্যালেন্টাইন ডে পালন করব, তারপরে কি চকলেট ডে, কি যেন ডে আছে, সেগুলো পালন করব, সেগুলো বাচ্চাদেরকে শেখাবো, সেই চকলেট কিনে নিয়ে আসবো। কিন্তু আমরা কি একবারও এই গ্রন্থাগার ডে কিংবা জাতীয় গ্রন্থাগার দিবসের দিন আমরা বাচ্চার হাতে বই তুলে দেই, কিংবা তাকে আমি বোঝাই যে এই দিনটা কেন? যেমন বিশ্ব বই দিবসে আমরা তাদেরকে বই নিয়ে কোনো কথা বলি না। তাহলে এই সন্তান, এই শিশু কিভাবে মনে করবে যে এই সমাজের দায়বদ্ধতা তার উপর চাপাতে হবে, তার নিতে হবে? সুতরাং যে কারণে আমি বারবার একই কথা বলি, সবার উদ্দেশ্যে একই কথা বলি, যে আগে নিজের বদলাতে হবে।